যাচ্ছি, তিনটা প্লেয়ার মিলে একটা বড় সড়ো রাশ করবেন, বড় ভালো সড়ো প্রেশার করবেন। সাপোর্টে তিনি এই সাইড থেকে জর্জ গাইকে পিন না করতে পারে, তাহলে কিন্তু সুস্থতার জন্য দিব। জ্যাকে ডাউন করা হয়েছে নিউজ, এই জায়গাটিতে চার্জ তো করতে চাচ্ছেন বা সেই সুযোগ থেকে দেওয়া হবে কিনা, আর কিছু ফলোইং গ্রেনেড যাবেন এবং নক হয়ে যাবে আরো একটি প্লেয়ার। ক্লিয়ার একটা টিমকে প্রেশার করে, তখন যেই টিম और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বাইনোকুলার ব্যবহার করেছেন, যেই স্পটটা তারা নিতে চান। হেভিদের সঙ্গে আরসি এর ফাইট স্টার্ট হয়ে যাবে। আরসি ফাহিমকে প্রথমে কিন্তু হারাতে হয়েছে। আরসিরা প্রথমে ম্যান পাওয়ার ডিসঅ্যাডভান্টেজে থাকবেন, পেছনের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরসি বাট হেভি স্পোর্টস তারা কি পারবেন কিনা এই মুহূর্তে। আরসি কোথায় রোটেশন নিচ্ছেন, রোটেশন ওয়াইজ আরসি খুবই স্ট্রং, বাট স্টিল প্রশ্ন যেন মনের মধ্যে জেগে উঠছে আপু বারবার, যে আরসি যাচ্ছেন যেখানে সেটা কি বেশি ভালো কি হবে কি হবে। লুক এট দ্য রাইট, ওয়াট এন্ট্রি ফ্রম দ্য চার্জ, আমি নিজেকে নক করতে তিনি এই সাইড থেকে জর্জ গাইকে প্রেশার করা হবে। ব্রক্স উইথ দ্য চার্জ ভার্সেস রাইট ডাউন, তিনটা প্লেয়ার থাকবে এই সাইডে, দুটো প্লেয়ার থাকবে আপাতত টিম এন্ড দ্য ব্রক্স ক্যান দে উইন, বাট যদি উইন না করতে পারে তাহলে কিন্তু সুস্থতার জন্য বিপদ হবে। বাট এই মুহূর্তে টিম প্রেশার করেছেন অলরেডি, বাট স্টিল মুফাসা তিনি কিন্তু এই সাইড থেকে সিনে কিলটা নিয়ে ফেলবেন। সো ইটস আ রং ডিসিশন ফ্রম দিস টিম। বক্সের আত্মঘাতী বোমা হামলাটা খুবই দুর্দান্ত ছিল M79 দিয়ে। ডোন্ট ক্রাই এবং তিনি একই সাথে লঞ্চ প্যাড ইউজ করে ল্যান্ড করার যে মিনি সেকেন্ডসের যে গ্যাপটা, সেই গ্যাপটা হেভি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং ওই জায়গাটিতে তারা খুব ভালোভাবে এই ফাইটটা কন্ট্রোল করেছেন। অ্যান্ড বক্সের M79 আরো বেশ লম্বা সময় ধরে দেখা যেত বা কিছু ডিস্ট্রাকটিভ ড্যামেজ দিতে পারতেন। ওকে, আর কিউ স্পট করবেন M7 কে। ফ্লুক্সোর যাত্রা এখানে শেষ হবে। হ্যাশট্যাগ জেনে খুবই বাজে একটা এন্ডিং ছিল ফ্লুক্সোর তরফ থেকে। স্টার্টিংটা ভালো করলেও শেষমেশ তাদেরকে কিন্তু সরে একটা ভালো মোমেন্টাম ছিল। নিজের টিমমেটরা যদি আরো একটু ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো বক্সের M79টা, তাহলে আরো ভালো হতো। বাট এই জায়গাতে একটা গ্রেনেড দুর্দান্ত নক ক্লিয়ার ভিশন থেকে, আরো কিছু ফলোইং গ্রেনেড যাবেন এবং নক হয়ে যাবে আরো একটি প্লেয়ার। ক্লিয়ার ভিশন খুবই দুর্দান্ত, আমি বলবো যে এই জায়গাটিতে নেডিং করেছেন। এলিমিনেট হয়ে যাবে পুরো ইভোস ডিভাইন মেবি। ওকে, আই এম সরি, পার্ডন মি, ইভোস নয়, আরেকটি টিম আসলে এলিমিনেট হয়ে গিয়েছে হ্যাশট্যাগ 9 এ। বাট ইভোস ডিভাইন অলমোস্ট এলিমিনেশনের কাছে, তার প্রান্তেই বলা যায়। এবং ক্লিয়ার ভিশন এই জায়গাটাতে পারফেক্ট নেডিং করেছেন, প্রত্যেকটা অন পয়েন্ট। And আমি আসলে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি কিউ দে আর স্টিল আসলে যদি বলে আমরা কনসার্ন হয়ে রয়েছেন কুইয়া নেওয়ার জন্য। বাট সাইফা তিনি কিন্তু নক দিয়ে নিয়েছেন, ভালোই নক যাবে। ব্যারোসকে উদ্দেশ্য করে একটা ভালো নক ছিল, বাট নিরপেক্ষকে এই মুহূর্তে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। পেটটাকে বুস্ট করা হবে এন্ড সেখান থেকে সাইফাকে দেখতে পাচ্ছি ডিউ প্রথমে কিন্তু একটা ব্লকার ছুড়ে দিয়েছেন, পারফেক্টলি ডিপ্লয় হয়নি। ব্লকার ওয়েস্টেজ ছিল, একের পর এক ফ্রিজিং গ্রেনেড, ড্রাগন ফ্রিজ এবং গ্রেনেড গিয়েছে, নক এসেছে দুটো তিনটে করে ফ্রিজিং গ্রেনেডের পর ডিউ এইবার যেন রাশ করতে চাইবেন। তবে সাইফাইমের মধ্যে কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেছেন, তবে পারবেন কিনা তিনটা প্লেয়ার মিলে একটা বড় সড়ো রাশ করবেন, বড় ভালো সড়ো প্রেশার করবেন। সাইফা কিন্তু নক করে ফেলেছেন আমেরিকে। এইবার কিন্তু এই চেঞ্জিয়ে লেগেছে যাওয়ার চেষ্টা, মার্কে নক কিন্তু আমি ট্রেস করেছেন, নক রাইট যাও চিরোকে নিয়ে যাওয়া হয়েছে এসে থেকে সাইফার উপর আক্রমণ, আর ব্যারোসকেও নিয়ে না হবে। আর ইউ what a fight, what a finish from this player, from this team, and has an 8 for AZ Global. Goodbye AZ. And RRQ যেন আসলে কোনো কষ্টকর কিছুই ছিল না। একদম বিষয় আসছে, বাট ক্লিয়ার ভিশন ভার্সেস R7 অলরেডি জ্যাকে ডাউন করা হয়েছে নিউজ, এই জায়গাটিতে চার্জ তো করতে চাচ্ছেন বা সেই সুযোগ থেকে দেওয়া হবে কিনা। অলরেডি R7 এ দুটো প্লেয়ারকে ডাউন করলে জোকার এবং হ্যাক্স তারা কিন্তু এই জায়গাটিতে কন্ট্রোল করেছে ফাইট। বাট RRQ ভার্সেস AG গ্লোবালের ফাইট আমি বলবো যে RRQ জাস্ট তাদের অডটাকে অপরচুনিটিতে কনভার্ট করেছে। তাদের কাছে জোনের প্রেশার ছিল, বাট স্টিল তারা ফাইটের জন্য ওই রকম একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে এবং পুরো AG গ্লোবালকে ওই জায়গায় ধূলিসাৎ করেছে। অন্যদিকে U1 ভার্সেস হেভি ব্রাজিল ভার্সেস আমাদের হেভি ইন্দোনেশিয়ান টিম, তারা কিন্তু ফাইট করছেন, মুখোমুখি সংঘর্ষ, লায়ন তৈরি, 3টে এলিমিনেশন আছে তাদের কাছে এবং তারা এই জায়গাটি থেকে অবশ্যই ফল করতে চাইবে না। এখনো 13 প্লেয়ার্স অ্যালাইভ, তাদের দরকার পয়েন্টস। হেভি আই এম সরি, তারা ভিয়েতনামিজ একটা টিম, খালি কেন জানি ইন্দোনেশিয়ার নামই চলে আসে, ওয়াই। একদমই, এন্ড এই মুহূর্তে আমরা ব্রাজিল থেকে দেখতে পারবো, তবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে E1
Yes, another elimination. RRQ versus E1. R7 and Evolve. They will be shut down right now. Leon, পারবেন কিনা? R7 কে দেখতে পাচ্ছি যে পজিশন লাস্ট জোনে যখন তিনটে টিম অ্যালাইভ থাকে, ট্রায়াঙ্গেল পজিশন থাকে, আপনি সেটা খুবই স্বাভাবিক। বাট যখন দুটো টিম মিলে একটা টিমকে প্রেসার করে, তখন যেই টিমের উপর প্রেসার আসছে সেই টিমে কিন্তু উইন করা খুবই কষ্ট হয়ে যায়। E1 প্রেসার করছে এই মুহূর্তে কিন্তু look at it, there it does a total finish. Oh my god, dudes, what have you done? What was that? That's the moment, dudes, the clock ছিল এই সেট থেকে। Dudes, একটা পুরো টিমকে ফিনিশ করেছেন R7 কে দুইয়ের সাথে মিশিয়ে দিয়েছেন। E1 versus Team RRQ right now. একদম ব্রাজিল ভার্সেস RRQ প্লেয়ার জাজকে অলরেডি ডাউন করে ফেলেছেন। পারফেক্ট একটা ক্লাচ মোমেন্ট শেষ করে এগিয়ে আসছিলেন, বাট ইউ তো গাইস এই চ্যানেলে প্রতিদিন টুর্নামেন্টের ভিডিও আপলোড হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারো। আর নেক্সটে দেখা হইতেছে। আল্লাহ হাফেজ।